আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আমি আজকে ভাষা আন্দোলনের ১৯৫২ সালের যে সকল ঘটনাবলী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসে হচ্ছে ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি। আমরা জানি যে ১৯৪৭ সালে যে সময় দেশ ভাগ হয় তখন খাজা নাজিমুদ্দিন ছিলেন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান মারা যাওয়ার পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব পান। তিনি নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তো এই যে তিনি ঘোষণা করেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন ১৯৫২ সালের ৩০শে জানুয়ারি ধর্মঘট পালিত হয়। এই ধর্মঘটটি পালিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উদ্যোগে। তারপর ৩১শে জানুয়ারি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ যে কবে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং কে এটি গঠন করেন। এটি হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় ২১শে ফেব্রুয়ারি ধর্মঘট পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর দেখা যায় সেই সময় পূর্ব পাকিস্তানের যে মুখ্যমন্ত্রী ছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন, তিনি ঢাকাতে ১৪৪ ধারা জারি করেন এবং ২১শে ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য তিনি ধর্মঘট সভা সমাবেশ করার জন্য নিষেধ করেন এবং ১৪৪ ধারা জারি করেন। তারপর ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেওয়া হয় ২০শে ফেব্রুয়ারি। আমরা জানি যে সলিমুল্লাহ হলে একটি সভা হয়। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে ২০শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করা হবে এবং এই সভায় অনেক নেতারা না করলেও তারপর লাস্টে দেখা যায় যে এই ৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত গৃহীত হয়। এখন আমরা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে জানব। আমরা জানি যে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দিনটি ভাষা আন্দোলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনেই প্রথম বাংলা ভাষার জন্য কেউ শহীদ হয়, অর্থাৎ রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে মানুষ শহীদ হয়, নিজের প্রাণ দিয়ে দেয়। তো চলুন দেখি। ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সাল, এই দিনটি বাংলা ছিল হচ্ছে ৮ই ফাল্গুন ১৩৫৮। আমরা দেখি যে এই তত্ত্বটি আমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে যে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এটি বাংলায় কি তারিখ বা কি সাল ছিল। এটি হচ্ছে 8ই ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ এবং রোজ বৃহস্পতিবার। আমরা জানি যে ২০শে ফেব্রুয়ারি একটি বৈঠক বসে আমাদের আওয়ামী মুসলিম লীগের একটি সভায়, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় যে ২১শে ফেব্রুয়ারি আমরা ১৪৪ দ্বারা ভঙ্গ করব। তারই ধারাবাহিকতায় ২১শে ফেব্রুয়ারি সকাল 10টায়, কোনো বইয়ে লেখা রয়েছে যে সকাল 11টায়, অর্থাৎ সকাল 10টা থেকে 11টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় গাজীউল হকের নেতৃত্বে সভা শুরু হয়। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা, এটি আমাদের পরীক্ষায় অনেকবার এসেছে যে কোন জায়গা থেকে আমাদের ভাষা আন্দোলনের প্রথম সভা সমাবেশ শুরু হয়েছিল বা ২১শে ফেব্রুয়ারিতে প্রথম মিছিল কোন জায়গা থেকে শুরু হয়। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় গাজীউল হকের নেতৃত্বে সভা শুরু হয়। সভা শুরু হয় বলতে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল বের করে। তারপর এই মিছিলের স্লোগান ছিল হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন যে রাষ্ট্রভাষা বাংলা চাই, এই স্লোগান দিয়ে আমাদের শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মিছিল। যখন মিছিল চলতে থাকে তখন ছাত্রদের উপর পুলিশ গুলি চালায়। সেই গুলিতে যারা শহীদ হয় তাদেরকে আমরা দেখে নিই। ভাষা আন্দোলনের যে প্রথম শহীদ তিনি হচ্ছে রফিক উদ্দিন আহমদ। রফিক উদ্দিন ছিলেন ভাষা আন্দোলনের প্রথম শহীদ। তিনি ছিলেন হচ্ছে মানিকগঞ্জের দেবেন্দ্রনাথ কলেজের একজন ছাত্র। তিনি হচ্ছে বাণিজ্য বিভাগে ছিলেন, বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম শহীদ। এটিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন যে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে, এটি হচ্ছে রফিক উদ্দিন। তারপর আবুল বরকত, তিনি হচ্ছে ২১শে ফেব্রুয়ারি নিহত হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তারপর আব্দুল জব্বার এবং আব্দুল সালাম ছিলেন সচিবালয়ের একজন কর্মচারী। তিনি ২১শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে আহত হন, কিন্তু ৭ই এপ্রিল তিনি মারা যান। তারপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে রাখি। এটি হচ্ছে ৯ বছরের শিশু ওয়ালিউল্লাহ ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে নিহত হয়, কিন্তু এই ওয়ালিউল্লাহর লাশ পুলিশ গুম করে ফেলে। এগুলোই ছিল হচ্ছে আমাদের ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে সেগুলো।
1952 সালের 21শে ফেব্রুয়ারিতে মিছিলে পুলিশ গুলি চালায়, এতে অনেকেই আহত হয় এবং অনেকে নিহত হয়। যার প্রেক্ষিতে আমাদের 22শে ফেব্রুয়ারি গণবিক্ষোভের ডাক দেওয়া হয়। সেই গণবিক্ষোভে আবার পুলিশ হামলা চালায়, সেই হামলায় আরও অনেকে নিহত হয় অর্থাৎ শহীদ হয়। তাদের নাম আমরা দেখে নিই। 22শে ফেব্রুয়ারি যারা শহীদ হয় তাদের মধ্যে রয়েছে হচ্ছে শফিউর রহমান। শফিউর রহমান ছিলেন একজন হাইকোর্টের কর্মচারী। তারপর আব্দুল আওয়াল, তারা হচ্ছে শহীদ হয়। তারপর এই আমাদের ভাষা আন্দোলনের সময় যারা শহীদ হয় সবাইকেই ভাষা শহীদ সবার কবর দেওয়া হয় আজিমপুর কবরস্থানে। এইটিও আমাদের পরীক্ষা আসে মাঝে মাঝে, যে যারা ভাষা আন্দোলনে শহীদ হয় তাদের কোন জায়গায় কবর দেওয়া হয়, তাদেরকে কবর দেওয়া হয় আজিমপুর কবরস্থানে। এগুলোই ছিল হচ্ছে আমাদের 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি। তারপর আমরা ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য, যেমন শহীদ মিনার ভাষা আন্দোলনের সময় যে সকল সংগঠন কাজ করেছিল এবং ভাষা আন্দোলন সম্পর্কিত যে সকল সাহিত্য রয়েছে, গান রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।